আমাকে নিয়ে প্রতিনিয়ত মার সাথে ঝগড়া লাগতো। বাট ওয়াই? আমারও তো সেই একই প্রশ্ন। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? মনে হয় আপনি আগে টিকটক করতেন। তোর ছেলেকে বুঝা টিকটক করিস না, টিকটক করতে না কর, এটা করতে না কর, সেটা করতে না কর। আমার চুল কালার করছি 6 মাস আমার সাথে কথা বলে নাই, কারণ আমি টিকটক করি বিলা সিরা প্যান্ট পরি দেখা। তারপর এভাবে খালি পিটাইতো, বলতো যে টিকটক করস কেন। আর এই বিষয়টা আপনার বাবা একদম পছন্দ করতো না। লোকজন আপনার বাবাকে টিকটকারের বাবা বলে ডাকতো। এজন্যই আপনার বাবা আপনাকে টিকটক করতে নিষেধ করেছিল। এখন কথা হলো টিকটক করা ছেড়ে দিয়ে এখন নাকি নাপিত হয়েছেন। মানে কি বলতে চাও তুমি? প্রমাণ দাও, প্রমাণ দাও, প্রমাণ। আচ্ছা ইমরান ভাই, শুনলাম আপনি নাকি কন্টেন্ট ক্রিয়েট সাইরা এখন নাপিত হয়ে গেছেন সেলুন দিয়া। লজ্জা লাগে। আমি কি কোনো দিক দিয়ে মিথ্যা কথা বলছি ভাই? আপনি তো নাপিত হয়ে গেছেন। জি ভাই, আপনি মিথ্যা কথা বলেছেন, কারণ সে এখন নাপিত হয় নাই, তবে নাপিতদের সিইও হয়েছে। কোনো এক সময় এই পেশায় কেউ আসতে চাইতো না, কারণ এদের সবাই নাপিতা বলে ডাকতো। মূলত বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের লোকেরা এই পেশার সাথে জড়িত ছিল, কিন্তু যুগের পরিবর্তনের সাথে সাথে এই নাপিত পেশাটা এখন গুপ্তধনে পরিণত হয়েছে। আসসালামু আলাইকুম আপু, এটা তো জেন্টস পার্লার, ছেলেদের পার্লার। এখানে আপনারা কি করছেন? আমরা আপনার কেন আসছেন? আমি শেভ করাতে আসছি। চলে আসলাম আমার একমাত্র নাপিত বন্ধু RX আবিরের সেলুন। তা না হলে প্রিন্স মামুন থেকে শুরু করে বিপি ইমরান, আবির এবং সর্বশেষ বিডি ইমরান কেন এই পেশার সাথে জড়িয়ে পড়বে? আচ্ছা যাই হোক, কে কি করে খাবে এটা তাদের পার্সোনাল ম্যাটার। কিন্তু কথা হলো, এসব নাপিতের দোকান উদ্বোধন করতে নাকি দেশের বড় বড় সেলিব্রিটি মিশা ভাইয়ের মতো লোকেরাও যায়। কি বলছিস তুই? মিশা ভাই ধমক দেন না, বলতে না চাইলেও বলতে হয়। আপনার মনে হয় রুচির দুর্ভিক্ষ চলতেছে, না হলে নাপিতের দোকান উদ্বোধন করতে কেন যাবেন? এসব দোকান তো উদ্বোধন করবে টিকটকারেরা। তারিখে আমরাও আসছি আইকনিক সেলুনে। বিডি ইমরান ভাই হচ্ছে দাওয়াত দিয়েছে, আমরা তো অবশ্যই ঘরে থাকতে পারি না, তো আমরা জুনাই সবাই হচ্ছে আমরা আসতেছি আমাদের টিমে। এই কাম সারছে, আমি তো ভাবছি শুধু ইমরান ভাই আসবে, না এখন দেখি চাটাচাটি ব্লগার থেকে শুরু করে বগা কাটা সাকিবকেও দেখা যায়। মিশা ভাই, আপনার এখানে আসাটা আমি কোনোভাবেই মেনে নিতে পারি নাই। এর আগে বিপি ইমরানের সেলুন উদ্বোধন করার সময় স্বপন আহমেদ ভাইকে ইনভাইট করেছিল, কিন্তু তিনি সরাসরি রিজেক্ট করে দিয়েছে। আমি যদি তোমার এই ওপেনিংয়ে আসি তাহলে দেখা যাচ্ছে এই টিকটকারগুলোকে থাপড়াইতে ইচ্ছে করবে আমার। কারণ তিনি বুঝতে পারছিলেন এটা সেলুন উদ্বোধন না, এটা হলো টিকটকারদের মিলন মেলা। যাই হোক, আসা না আসা এটা আপনার ব্যক্তিগত বিষয়, এ বিষয়ে আর কথা বলতে চাই না। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, এজন্যই কোনো ব্যবসাকেই ছোট করে দেখার সুযোগ নাই। লাল গালিচা না থাকায় ইমরান ভাই তার মাকে যেভাবে কোটের উপর দিয়ে হাঁটালেন, এটা আসলেই প্রশংসা পাওয়ার যোগ্য। কিন্তু পরে যা করলেন এটা আসলেই কাম্য নয়। আমরা জানি আপনি আপনার মাকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, কিন্তু এটা এভাবে এখানে না করলেও পারতেন। কারণ একমাত্র আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা সম্পূর্ণ হারাম, এটা যে অর্থেই হোক না কেন। আপনি একজন আইনের মানুষ, রাষ্ট্রীয় দেওয়া আইনগুলো মেনে চলার পাশাপাশি আল্লাহর দেওয়া আইনগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন। আমার ভুল হয়েছে, হ্যাঁ আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। সো গাইস, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন।